হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো রায়ান হলিডে লেখা ইগো ইজ দ্য এনিমি বই। এই বইটিতে রায়ান হলিডে দেখিয়েছেন বর্তমান এবং পুরাতন সময়ে বেশ কিছু ব্যক্তিদের উপর ইগো কিভাবে প্রভাব বিস্তার করেছে। এর পাশাপাশি তিনি দেখিয়েছেন ইগোকে কন্ট্রোল করে কিভাবে সফলতা অর্জন করা যায়। আজকের ভিডিওতে আমি এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এন্ড আই হোপ যে ইগো সম্পর্কে আপনি একটি ক্লিয়ার ধারণা পাবেন। লেখক রায়ান হলিডের মতে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু মাত্রায় ইগো রয়েছে এবং আমাদেরকে এটাকে কন্ট্রোল করতে হবে। যার মধ্যে ইগো আছে সে সফলতা অর্জনের আগে নিজেকে অনেক বড় মনে করতে থাকে, আবার একটু সফলতা আসলেই সে নিজেকে নিয়ে গর্ব এবং অহংকার করতে থাকে। তারা মনে করতে থাকে তাদের আর কখনো উন্নতির দরকার নেই এবং তাদের এই ভুল ধারণার ফলেই তারা পিছিয়ে পড়ে এবং তারা অসফল হয়। একজন মানুষের মধ্যে যে ইগোর সমস্যা আছে তার একটি বড় লক্ষণ হলো নিজের ভুল স্বীকার না করা। তারা নিজেদেরকে নিয়ে এত বেশি কনফিডেন্ট যে তারা মনে করে তাদের দ্বারা ভুল কখনো হওয়াই সম্ভব না এবং তাদের এই বিশ্বাসটা প্রবল আকারে ধারণ করে। এবং পরবর্তীতে যদি তারা কখনো বুঝতে পারে যে তাদের ভুল হয়েছে, তারপরেও তাদের ইগো তাদেরকে সেই জিনিসটা স্বীকার করতে বাধা দেয়। যেমন ধরুন, একজন স্টুডেন্ট ম্যাথমেটিক্সে খুবই দুর্বল এবং আপনি তাকে সেই জিনিসটা বুঝাতে চাচ্ছেন, কিন্তু সে সেই জিনিসটা বিশ্বাস করবে না, কেন তার ইগো তাকে বাধা দিচ্ছে। তার ইগো তার ভিতরে এমন একটা বিশ্বাস তৈরি করেছে যে তার দ্বারা কখনো ভুল হওয়া সম্ভবই না বা সে কোনো জিনিসে দুর্বল হতেই পারবে না। এবং একজন ইগো সম্পন্ন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো যে তার ভুল ধরিয়ে দিতে চায়। একজন ইগো সম্পন্ন ব্যক্তি যেমন নিজে বিশ্বাস করে সে বুদ্ধিমান এবং জ্ঞানী, ঠিক তেমনই সে অপরকেও সেই জিনিসটা বিশ্বাস করাতে চায়। তারা যে কোনো জিনিসের উপর একটু ঘাটাঘাটি করে মনে করে তারা এই ব্যাপারে সবকিছু জানে এবং তারা সেই ব্যাপারে শেখা বন্ধ করে দেয়, যার ফলে তারা পিছিয়ে পড়ে এবং অসফল হয়। অনেক মানুষ অসফল হয় ব্যাড লাকের জন্য নয়, বরং তাদের ইগোর কারণে। ইগো সম্পন্ন ব্যক্তি অসফল হলেও নিজের ভুল কখনোই স্বীকার করে না, বরং তারা পরিস্থিতি কিংবা অন্য মানুষের উপর দোষ চাপিয়ে দিতে পছন্দ করে। লেখক রায়ান হলিডে তার ইগো ইজ দ্য এনিমি বইয়ে দেখিয়েছেন ইগো আমাদেরকে তিনটি স্টেজে ক্ষতি সাধন করে। আর এই যে কোনো একটি স্টেজে পৃথিবীর সকল মানুষই থাকেন, আর এই স্টেজগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত রিপিট হতে থাকে। ফার্স্ট স্টেজ হচ্ছে অ্যাসপিরেশন, যখন ব্যক্তি নিজের লক্ষ্য বা গোল সেট করে। সেকেন্ড স্টেজ হচ্ছে সাকসেস এন্ড থার্ড স্টেজ হচ্ছে ফেইলিয়ার। ফার্স্ট স্টেজে ইগো আমাদেরকে বলে আমি সবকিছু জানি, আমার আর শেখার দরকার নেই। এর ফলে আমরা অন্য কারো সাহায্য নিতে চাই না, অন্য কারো কথা শুনতে চাই না এবং আমরা আমাদের সম্ভাবনাকে পুরোপুরি বন্ধ করে দিই। সেকেন্ড স্টেজে সাফল্য এলে ইগো আরো ডেঞ্জারাস হয়ে ওঠে। ইগো সম্পন্ন ব্যক্তি ভাবতে শুরু করে সে যে সফলতা অর্জন করেছে এটি শুধুমাত্র তারই কারণে। তার আশেপাশের মানুষ, তার টিমমেটস এবং তার অফিসের মানুষেরা তার যে সফলতা অবদান রেখেছে এটি সে পুরোপুরি ভুলে যায়, যার ফলে ডিসিপ্লিন এবং পরিশ্রম হারিয়ে ফেলে। অনেক সফল ব্যক্তি এই স্টেজে এসে ধ্বংস হয়ে যায় এবং এটি হচ্ছে এই বইয়ের মূল শিক্ষা। এন্ড থার্ড স্টেজ অর্থাৎ ব্যর্থ হলে ব্যক্তিকে তার ইগো শতটা মেনে নিতে দেয় না। ইগো সম্পন্ন ব্যক্তি অন্য মানুষের উপর ভুলটাকে চাপিয়ে দেয় এবং নিজের দোষকে অস্বীকার করতে শুরু করে। এর কারণেই ইগো আমাদের সব থেকে বড় শত্রু এবং সফলতার পথে সব থেকে বড় বাধা। আপনি যদি জীবনে বড় কিছু হতে চান তাহলে আপনাকে বিনয়ী হতে হবে, আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং নিজের ইগোকে কন্ট্রোল করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ যে ইগো সম্পর্কে আপনি একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।